বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে শুরু। এরপর কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয়। ঘরের মাঠে দারুণ ছন্দে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সর্বশেষ পাকিস্তানকেও সুপার ওভার থ্রিলারে হারিয়ে দিয়েছে মোনাঙ্কো প্যাটেলরা। টানা ২ জয়ে সুপার 8-এর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আমেরিকা। সেই সঙ্গে বলতে গেলে বিশ্বকেও বড় বার্তা দিল আইসিসি সহযোগে এই দেশটি। যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ এশিয়ার আরেক জায়ান্ট ভারতের বিপক্ষে। ১২ জুনে সেই লড়াইয়ে রোহিত শর্মাদের হারানো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না আমেরিকা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আমেরিকার অধিনায়ক মোনাঙ্কো প্যাটেল বলেন, আমি আগেও বলেছি আমরা শুধু একটি খেলাতে ফোকাস করতে চাই। এখন আমাদের ফোকাস থাকবে ভারতের বিপক্ষে খেলা। আমরা এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না। সুপার 8 অনেক দূরের কথা। পাকিস্তানকে হারানো অঘটন কিনা এমন প্রশ্নে মোনাঙ্কো বলেন, মানুষ কি বলছে তা নিয়ে আমরা চিন্তিত না। আমরা জানি আমরা কতটুকু কাজ করছি এবং আমাদের কতটা সামর্থ্য আছে। আমরা শুধু ওই খেলাতেই ফোকাস করি। আমরা আমাদের আবেগকে বেশি বাড়তে বা কমতে দেই না। আমরা আজকের জয়টা উপভোগ করব এবং পরের দিন আবার নতুন করে শুরু করব। পাকিস্তানের বিপক্ষে তাদের দেশের ক্রিকেটকেও অনেক এগিয়ে নিয়ে যাবে দাবি অধিনায়কের। অবশ্যই পাকিস্তানকে হারানোটা আমাদের জন্য অনেক দরজা খুলে দেবে। টি-20 বিশ্বকাপ আয়োজন করা এবং এখানে পারফর্ম করা এটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নেবে। আমেরিকার বিপক্ষে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। হয়তো আমেরিকার সমর্থকরাও ভাবেননি এভাবে জিতবে তারা, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন মোনাঙ্কোরা। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে এখন তারাই। গ্রুপ এতে ভারত, পাকিস্তান, আমেরিকা ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড এবং কানাডা। আয়োজক দেশ হিসেবে সুযোগ পাওয়ার পর আমেরিকা যে এই গ্রুপের শীর্ষে থাকবে তা কখনো ভাবাই যায়নি। কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তারাই। বাকি দলগুলো যদিও একটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে আমেরিকার অধিনায়ক মোনাঙ্কো 38 বলে করেন 50 রান। ইনিংসটি সাজানো 7-4 ও একটি ছক্কা মেরে। দলের হয়ে সব থেকে বেশি রান আসে তার ব্যাট থেকেই। কিন্তু মোনাঙ্কো পুরা কৃতিত্ব দিলেন তাদের বোলারদের।